হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে সরলীকরণের তৃতীয় ক্লাস। তো ক্লাস ওয়ানে আমরা বেশ কিছু ক্লাস ওয়ান এবং টু মানে পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওতে আমরা বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। তো আজকে যে সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করব সেগুলো মূলত সূচক বেসড। ওকে, সূচকের অধ্যায় থেকে ইন্ডাইসিয়াসের বেসড। ওকে। তো কোন ধরনের অঙ্কগুলো দেখো, এই ধরনের ঘাত রিলেটেড যে অঙ্কগুলো দেখতেই পাচ্ছ কোন ধরনের অঙ্কগুলো। তো এই ধরনের সিম্পলিফিকেশন একটা পরীক্ষায় মানে সমস্ত পরীক্ষাতে থাকেই সূচক বেসড কিছু সিম্পলিফিকেশন। তো দেখো, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের সূচকের কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে জানা জরুরি। ওকে, কি যে তেমন কিছু না, জাস্ট নোট ডাউন করে নাও, নোট ইট ডাউন। কি যে আমাদের সূচকের যে বিশেষ কনসেপ্টগুলো যেগুলো আমরা ইউজ করি, কিন্তু সেটা আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে কেমন, যদি আমাদের বেস একই থাকে এবং বেস একই মানে আমরা দেখতে পাচ্ছ যে আমার যদি বলি 2 এর স্কোয়ার গুণন 2 এর পাওয়ার 3, তাহলে আমরা আলটিমেট কী বলি যে 2 এর পাওয়ার কত বলি 5 বলি। তার মানে আমরা কি করলাম, এই যে মূল দেখছো যে এই দুটা কি, দুই হচ্ছে আমাদের মূল, যার ঘাত কত আছে, আমাদের ঘাত হচ্ছে 2 এবং 3। তো যখন আমাদের বেস একই থাকছে, ওকে, বেস একই থাকছে তখন কি হয়ে যাচ্ছে আমাদের, কি হয়ে যাচ্ছে, পাওয়ারগুলোর কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা বলবো পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অনুরূপভাবে যদি আমার পাওয়ার এখানে কি থাকে, ভাগ চিহ্ন থাকে, ওকে, তো আমার কি হয়ে যাবে, পাওয়ারে কি হয়ে যাবে, যদি বেস একই থাকে তো পাওয়ারে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। উদাহরণস্বরূপ যে 2 এর পাওয়ার 5কে যদি আমি 2 এর পাওয়ার 3 দিয়ে ভাগ করি, তাহলে তোমরা কি বলবে যে কেটে কুটে উপরে কটা 2 পড়ে আছে, দুটো 2। তো এই কথাটার অর্থ হচ্ছে আলটিমেট তোমরা কি করলে, 2 এর পাওয়ার 5 থেকে 2 এর পাওয়ার 3 বিয়োগ করে দিলে, তাই না? বুঝতে পারছো? তো সঙ্গে সঙ্গে বুঝে যাও ব্যাপারগুলো। ওকে, নেক্সট কনসেপ্ট যেটা এবার যদি কখনো আমরা দেখি যে এ টু দি পাওয়ার এম হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে এন, তো আমরা কি করব, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকছে, তো এখানে এক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। উদাহরণস্বরূপ 2 এর পাওয়ার 4, তার উপর যদি আমি 2 দিয়ে দিই, তাহলে আলটিমেট আমরা কি বলতে পারি, 2 এর পাওয়ার 8। বুঝতে পারলে কেন? কারণ হচ্ছে দেখো, যদি আমি এটাকে ভেঙে লিখি তাহলে কি হচ্ছে, 2 এর পাওয়ার 4 স্কোয়ার, কথার অর্থ দুবার লিখবো আমরা, দুবার গুণ অবস্থায় থাকবে। তো দেখো, তাহলে আলটিমেট আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের কনসেপ্ট নাম্বার 1-এর সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? তো পাওয়ারে যেহেতু মূল একই আছে, বেস একই আছে, তো আমাদের পাওয়ারে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে 2 to the power 8 হয়ে গেল। তো ডিরেক্টলি আমরা এইভাবেও এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি যে কত হয়ে যাচ্ছে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার কী হয়ে গেল, পাওয়ারগুলো গুণ হয়ে গেল। তো আমাদের 3 নম্বর কনসেপ্টটা হয়ে গেল এখান থেকে, ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর যে জিনিসটা, বেসিক জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখো কোনটা, হ্যাঁ, তো দেখো কোনো জিনিসের পাওয়ার, আমরা যে রুটের কনসেপ্টটা বলি, তাই না, যে যদি পাওয়ারে আমাদের হাফ থাকে, তো পাওয়ার হাফ থাকার কথার অর্থ কি, রুট থাকা। ওকে, তো আর যদি আমি দেখি যে পাওয়ারে কত থাকছে, 1/3, তো সেটা হচ্ছে ঘনমূল থাকা, তাই না, ঘনমূল থাকা। ওকে, ঘনমূল থাকা এক্সের। তো এটা একটা বেসিক কনসেপ্ট, এভাবে পাওয়ার যাই থাক না কেন আমরা সেইভাবে লিখতে পারবো। ওকে, আর একটা কনসেপ্ট তোমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 1/, এক্স টু দি পাওয়ার -1। তো পাওয়ারে যদি কখনো তোমরা -1 দেখো, সেই কথাটার অর্থ কি, আমরা এইভাবে দেখছি যে এটা একটা ইনভার্সকে ডিনোট করছে। ওকে, তো অনুরূপভাবে যদি আমি এভাবে বলি যে এক্স টু দি পাওয়ার -2, এই কথাটার অর্থ কি, তো 1/x², ক্লিয়ার? ওকে, আর কী ধরনের জিনিস আমাদের প্রয়োজন হতে পারে আজকের ক্লাসে, তো চলো, যদি তো এই 7টা জিনিস তোমরা নোট করে রাখো। তো যদি আমাদের আরও প্রয়োজন হয় তাহলে আমরা ইউজ করব। ওকে, আমি আবার লিখে দেবো, ওকে, এই শিটটাতেই লিখে দেবো। তো পুরোটা সামারাইজ করা থাকবে এখানে। ওকে, তো প্রথম কোশ্চেনটা আমরা যদি দেখি তাহলে কি বলেছে, যে আমার 4-এর পাওয়ার কত বলেছে, 6 বলেছে। আচ্ছা, লিখছি 4-এর পাওয়ার 6। তারপরে কি বলেছে, দেখো এখানে আমাদের পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে আমার যে থার্ড কনসেপ্টটা আছে সেই থার্ড কনসেপ্টটা আমাদের এখানে ইউজ হবে। তো আমি কি বলবো, 2-এর পাওয়ার কত হয়ে গেল, পাওয়ারে গুণ হয়ে গেল, 6 হয়ে গেল। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে আমাদের নিচে কত আছে, 8-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার। ওকে, তো এখানে কিছু জিনিস আমরা ইউজ করতে পারি, কেমন দেখো, তোমাদেরকে আমি বলছি যে কিভাবে ভাবতে হয় আমাদের এই অঙ্কগুলো।
দেখো এই চারকে আমি কিভাবে লিখতে পারি, চারকে আমি 2 স্কোয়ার লিখতে পারি কি না? ওকে, আর বাইরে কত থাকছে, ব্র্যাকেটে পাওয়ার থাকছে কত, বাইরে তো 6 থাকছে। ওকে, আচ্ছা, আর এই 8 যে আছে সেই 8কে আমি কত লিখতে পারি, 8কে আমি লিখতে পারি কিউব, আর বাইরে তো 2 থেকেই যাচ্ছে, 2 থেকেই যাচ্ছে, আর 3-এর স্কোয়ার। আবার এই যে 4কে আমি কত লিখতে পারি, 4কে 2-এর স্কোয়ার লিখতে পারি, আর বাইরে তো 2 থাকছেই, শুধু 4কে আমি 2-এর স্কোয়ার লিখলাম, আর এই 2টা তো থাকবেই, তাই না? ওকে, এবার যদি এটাকে সরল করি তাহলে কি হচ্ছে আমার, এখন দেখো আমাদের এই যে রুল নাম্বার 3, যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে গেল, তার মানে 2-এর পাওয়ার 12 হয়ে গেল, আর এখানে হয়ে গেল 2-এর পাওয়ার 6, এখানে দেখতে পাচ্ছি 2-এর পাওয়ার 6, 3-এর স্কোয়ার, আর এখানে 2-এর পাওয়ার 4 দেখতে পাচ্ছি। ওকে, তো আমি খুব ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের একদম কোনো ডাউট না থাকে। ওকে, এবার আমরা যদি ফর্মুলা নাম্বার, এখানে যে আমাদের রুল নাম্বার 1টা ছিল, যদি বেস একই থাকে, তো দেখো এখানে বেস একই থাকছে 2, এখানে 2, তো পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তো কটা 2 হয়ে গেল, 2-এর পাওয়ার 18 হয়ে গেল, আর এখানে আমরা 2-এর পাওয়ার কত পাবো, যে 2-এর পাওয়ার পাবো 10, আর নিচে কত পড়ে থাকবে, 3-এর স্কোয়ার একটা সাইডে পড়ে থাকবে। এখান থেকে যদি আমরা বের করি, তো এবার দেখো রুল নাম্বার 2, রুল নাম্বার 2তে কী বলেছে, রুল নাম্বার 2 হচ্ছে যদি আমি বেস একই থাকে আর যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? তো আমার সোজা কথায় 2-এর পাওয়ার 18 থেকে 2-এর পাওয়ার 10 বিয়োগ করলে 2-এর পাওয়ার 8 পড়ে থাকছে, আর নিচে কত পড়ে থাকছে, 3-এর স্কোয়ার। ওকে, তার মানে 2-এর পাওয়ার 8 কথার অর্থ যদি তোমরা ভাঙো তাহলে হচ্ছে 8টা 2কে যদি গুণ করো, ঠিক আছে, তো 256 পাবে, আর নিচে পাবে 9। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান বি, অপশান বি, ক্লিয়ার? তো দেখো এই যে নোটটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের বেশ হেল্প করবে। ওকে, তো চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্কে আমাদের কি বলেছে, 1 সেকেন্ড, তো আমি এটাকে এখানে নোটটাকে রেখে দিলাম। ওকে, তো পরের অঙ্ক একইভাবে আমরা এই অঙ্কটাকেও যদি করি, আমাদের এই যে নোটসটা আমি দিলাম সেটাকে এই 7টা যে নিয়ম আছে এটাকে ফলো করে যদি করি তাহলে দেখো যে বলেছে যে 27-এর পাওয়ার 2n-1। ওকে, আর এদিকে কত আছে, 243, 243-এর কিউব। ওকে, আচ্ছা, আমি যদি আমি তোমাদেরকে কি বললাম, যে আমি যদি আমরা এই প্রথম এই জিনিসটাকে ভাবো যে 27কে আমরা কিভাবে লিখতে পারি, 27কে লিখতে পারি 3-এর কিউব আকারে। ওকে, আর বাইরে পাওয়ার কত থাকছে, 2n-1, রাইট? আর 243 কি, 243 হচ্ছে 81 গুণন 3-এর গুণফল, মানে 243 ইকুয়াল টু কি, 81 গুণন 3, আর 81 মানে কি বলো তো, 3-এর পাওয়ার 4, ঠিক আছে, 3-এর পাওয়ার 4, কেন, আরও সোজা করে যদি ভাবি যে 9 গুণন 9 গুণন 3, তাই না? তো সোজা কথায়, তো আমি ভেঙে বোঝাচ্ছি, আমি একবারেও লিখতে পারতাম 9 মানে কি 3-এর স্কোয়ার, আবার 9 মানে কি 3-এর স্কোয়ার, আবার 3-এর পাওয়ার 1, মানে কিছু না থাকা মানে 1, তো আমাদের আলটিমেট কটা 3 হয়ে গেল, 3-এর পাওয়ার 5। তো বুঝতে পারছো যে কীভাবে ভেঙে বের করতে হয়। তাহলে 243কে আমি ডিরেক্টলি কীভাবে লিখতে পারি, যে 3-এর পাওয়ার কত লিখতে পারি, 3-এর পাওয়ার 5, আর মাথায় কত আছে, মাথায় তো 3 আছেই। তাহলে এবার আমাদের রুল নাম্বার যে 3 আছে, রুল নাম্বার যে 3 আছে, রুল নাম্বার 3 অনুযায়ী কী হবে, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে আমাদের কি গুণ হয়ে যায়। তাহলে চলো আমরা গুণ করে দিচ্ছি, এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 3-এর পাওয়ার 3 ইন্টু 2n মাইনাস, দেখো পাওয়ারটা আমি গুণ করে দিলাম, আর এখানেও কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। ওকে, এবার একটা জিনিস এখানে আমাদের আর একটা রুল নোট করতে হবে, যে 8 নম্বর রুল কি, যদি আমি দেখি a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে কি পাবো, তাহলে দেখো যখন এই ধরনের কোনো ইকুয়েশন পাবে তখন তোমরা কি বলতে পারবে, যে যেহেতু বেস একই আছে তো আমি বলবো যে আমাদের m ইকুয়াল টু কত হবে, n হয়ে যাবে, m ইকুয়াল টু কত হয়ে যাবে, n হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে যদি এরকম থাকে। যদি এখানে দেখো যে দুই পাশে কি আছে, আমাদের বেসটা একই আছে, তো আমরা এক্ষেত্রে কি করে দেবো, যে ডিরেক্টলি আমরা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট অঙ্ক শিখে নাও। এই যে আমি 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 এখানে নোট করেই যাচ্ছি, একটার পর একটা নোট করেই যাচ্ছি, তো জাস্ট এই যে আলটিমেট শেষে গিয়ে যে আমাদের সামারাইজ নোটটি হয়ে যাবে সেটাই তোমাকে মনে রাখতে হবে, ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে কি করে দেবো, তাহলে আমাদের পাওয়ারটাকে ইকুয়াল করে দেবো, যেহেতু বেস ইকুয়াল আছে তো আমাদের পাওয়ারও কি করে দেবো, ইকুয়াল করে দেবো। ওকে, তো কত হয়ে গেল, 6n 3, আর এদিকে 15, তো আলটিমেট কত হয়েছে, 6n ইকুয়াল টু 18, দ্যাট ইজ
এন ইকুয়াল টু কত হয়ে গেল 3, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কত হয়ে গেল, এন ইকুয়াল টু 3, ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, তো চলো আমাদের নোটটাকে আমরা নিয়ে চলি। ওকে, কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 3তে দেখি আমরা যে কীভাবে আমাদের যে রুলসগুলো আছে আমরা শিখলাম সেগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো বলেছে যে ইফ তো বলেছে 9-এর মাথায় কত আছে পাওয়ার 2x - 4, আর এদিকে কত আছে 27-এর পাওয়ার x। ওকে, তো আমরা কিভাবে করব, যে আমি বলেছি যে প্রথমে তোমরা এই যে বেসটা আছে সেই বেসটাকে দেখো। বেসটাকে যদি দেখি তো বেসটাকে 9কে আমরা কিভাবে ভাঙতে পারি, 3-এর স্কোয়ার করে। তো কত হয়ে গেল, পাওয়ার তো ওটাই থাকবে। আর 27কে যদি আমরা একইভাবে ভাঙি তাহলে কত হয়ে যাচ্ছে, 3-এর কিউব মানে 27। ওকে, আর আমাদের রুল নম্বর 3 অনুযায়ী পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল, দেখো করে দিলাম, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেলাম। এবার রুল নম্বর 8 অনুযায়ী আমাদের দেখো, রুল নম্বর 8 অনুযায়ী যখন বেস একই থাকে, একটু আগেই বললাম বেস একই আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে, তাহলে সলভ করলে কত আসছে, 4x - 8 3x, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 8। ওকে, এবার আমাদের অ্যান্সার কি চেয়েছে, যে এক্স কিউবের ভ্যালু কত। তো এক্স কিউব ইকুয়াল টু কত হয়ে গেল, 8-এর কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 512 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি। তো এই শিটটা এটাই তোমাদের অনেকটা হেল্প করবে। ওকে, যে নোটসগুলো দিয়েছি মোটামুটি এই যে 7-8টা রুল আছে এটাই তোমাদের এই মানে বলতে গেলে ক্লাসের একরকম সামারি এটা। ওকে, তো তারপরের অঙ্ক দেখো। তারপরে অঙ্কে কি বলেছে, যে আমাদের 64 টু দি পাওয়ার কত বলা আছে, 64 টু দি পাওয়ার x প্লাস 1। ওকে, আর এখানে বলা আছে 64/4x। ওকে, তো আমরা যদি সাজিয়ে নেই যে 64 মানে কি বলতো, 64 মানে কি, যদি আমি ভাঙি যদি এটাকে ভাঙি তাহলে দেখো আমরা সহজ করে ভাঙতে পারি, অথবা ঠিক আছে প্রথমে, হ্যাঁ ঠিক আছে আমরা ছোটো করেই ভাঙি। তো 64 মানে কি, 64 মানে হচ্ছে দেখো 32/2, আমি করে দেখাচ্ছি, আমি ডিরেক্ট লিখতে পারতাম কিন্তু তোমাদের জন্য করে দেখাচ্ছি, 2 4 2 2। তো 64 ইকুয়াল টু না, দেখো 1 1 2 3 4 5 6, কত 2-এর পাওয়ার 6, বুঝতে পারলে। তো আমি 64-এর জায়গায় 2-এর পাওয়ার 6 লিখে দিলাম। ওকে, তো এটা প্র্যাকটিস করলেই তোমাদের বাই দ্য টাইম এই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। তো 64 মানে 2-এর পাওয়ার 6, আর 4 মানে তো আমরা জানি 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার। তো আপাতত মনে হচ্ছে যে অঙ্কগুলো বেশ বড়, কিন্তু আসলে না, যখন তোমরা প্র্যাকটিস করবে তো খুব দ্রুত এই জিনিসগুলো কিন্তু তোমরা করতে পারবে। ওকে, তো এবার আমাদের দেখো বাঁদিকে কি হচ্ছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যাচ্ছে 6x + 1। আর ডান দিকে আমাদের একটা অপারেশন বাকি আছে, কেমন যে এটাকে আমরা কীভাবে লিখতে পারতাম, যে 2-এর পাওয়ার 6 তো আছেই, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হচ্ছে, পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে, মানে পাওয়ার কত হয়ে যাচ্ছে 2x। ঠিক আছে, তো এবার আলটিমেট আমরা কি লিখতে পারি, যেহেতু এবার ফর্মুলা 2 দেখো, ফর্মুলা যদি 2 দেখো তোমরা, ফর্মুলা 2তে কী আছে, যদি ভাগ করে দেওয়া যায় পাওয়ারে কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। কখন, যখন বেস ইকুয়াল থাকে। দেখো এখানে বেস 2, এখানেও বেস 2, আর পাওয়ার উপরে আছে 6, তাহলে 6 থেকে 2x বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের ফর্মুলা নাম্বার 8 অনুযায়ী তাহলে কি হয়ে যাবে, ফর্মুলা নাম্বার 8 অনুযায়ী দেখো, যখন বেস একই থাকে, যে বেস একই আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ারে ইকুয়াল হয়ে যাবে, তাই না, পাওয়ারে ইকুয়াল হয়ে গেল। ক্লিয়ার, তাহলে আমরা এখানে সলভ করি কত। তো দেখতে পাচ্ছ যে তোমাদের আমি যে এই নোটসটা দিয়ে দিলাম তোমাদের 8টা, এখান 8টা টপ ফর্মুলা যে লিখে দিলাম, ফর্মুলা ঠিক বলবে না, বাস আমাদের একটা সূচকের বেসিক্স কিছু ওকে কনসেপ্ট সেটা এখানে। তো এই মোটামুটি 8টা রুল দিয়ে তোমাদের সিম্পলিফিকেশন অঙ্কগুলো কিন্তু হয়ে যাওয়া উচিত। ওকে, তো জিরো হচ্ছে, তো আমরা প্লাস মাইনাসে কোথাও ভুল করিনি। ওকে ওকে ওকে, তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন বি। ক্লিয়ার, আরও বিভিন্নভাবে করা যেতে পারে, আমরা অপশন টেস্ট করেও করতে পারতাম। ঠিক আছে, কেমন অপশন টেস্ট করে, সে যে এই ভ্যালুগুলো এক্সের ভ্যালুগুলো পুট করে দিয়ে, তো শর্টকাট মেথড কী হতে পারতো, শর্টকাট মেথড আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে অপশন পুটিং, ভ্যালু পুটিংয়ের মাধ্যমে, ভ্যালু পুটিং বলে, ভ্যালু পুটিং দিয়েও তোমরা করতে পারো। ওকে, ভ্যালু পুটিংয়ের কনসেপ্ট, তো সেটাতে যাচ্ছি না। ওকে, সেটা আমি শেষ না হয় কোনো অঙ্কতে দেখিয়ে দিব কীভাবে ভ্যালু পুটিং আমরা ইউজ করতে পারি। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন, তো নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে।
তো এই কোশ্চেনে বলেছে যে 2 এর পাওয়ার কত বলেছে, 2 এর কিউব বলেছে, ইন্টু 3 পাওয়ার 4 বলেছে, আর 1080 বলেছে, আর ডিভাইড করেছে কত দিয়ে, 15 দিয়ে, আর ডান দিকে কত আছে 6x। তো আমাদের যেটা ব্যাপার হয়ে গেল দাঁড়ালো সেটা হচ্ছে 1080কে আমরা কিভাবে ভাঙবো, তাই না? 1080কে কীভাবে ভাঙবো, দেখো 1080কে যদি ভাঙি তাহলে 9 বরং 108, আমি একটু বড় করে ভাঙছি, আবার 4 দিয়ে ভাঙছি, 4 দিয়ে ভাঙলে 30 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার কত দিয়ে ভাঙবো, মনে করো 2 দিয়ে ভাঙলাম, তো 15 হয়ে গেল, আবার যদি ভাঙি 3 5, ওকে, এভাবে ভাঙলাম পুরো। আচ্ছা, যদি পুরোটা ভাঙি তো পুরো তোমরা চাইলে পুরোটা লিখে দিতে পারো অথবা সামারাইজ করে লিখতে পারো। দেখো আমি কিভাবে লিখছি। আচ্ছা দেখো যে এই 9 আর 3 মিলে কত হচ্ছে 27, 27 মানে কি 3-এর কিউব, ওকে। আর এখানে কত 4 দুগুণ 8, 8 মানে কি 8 মানে হচ্ছে 2-এর কিউব আর একটা 5, ওকে। তো 1080কে এভাবে ভেঙে লেখা যায়, তাহলে 2-এর কিউব 3-এর পাওয়ার 4, আর 1080কে আমরা ভাঙলাম কি 3-এর কিউব আর হচ্ছে 2-এর কিউব গুণন 5, আর নিচে কত থাকছে 15, ক্লিয়ার। আর এদিকে থাকছে 6-এর পাওয়ার এক্স, গ্রেট, ওকে। এবার যদি আরও একটু গুছিয়ে নেওয়া যায় ব্যাপারগুলোকে, তাহলে কি হচ্ছে দেখো যে আমাদের এখানে 2 কটা আছে, যে 2-এর পাওয়ার 3 আর 2-এর পাওয়ার 3, তার মানে হচ্ছে 2-এর পাওয়ার কত হয়ে গেল 6, কারণ হচ্ছে বেস যখন একই থাকে, শুধু 2টা দেখো, 2টাকে অবজার্ভ করো, 2টাকে যদি অবজার্ভ করো তাহলে যখন বেস একই থাকে তখন পাওয়ারে যোগ হয়ে যায়, ওকে। আর এখানে করো 3-এরটা তোমরা অবজার্ভ করো, 3টাকে যদি অবজার্ভ করো তাহলে কি হচ্ছে 3-এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 7 আর একটা 5 পড়ে থাকছে, রাইট। আর অনুরূপভাবে এখানে যদি 15কে ভাঙি তাহলে 3 আর 5 দেখতে পাচ্ছি, ওকে, ক্লিয়ার। চাইলে তোমরা আগেও কাটাকাটি করে নিতে পারতে, সে কোনো ব্যাপার ছিল না, ওকে। গ্রেট। তো এখানে দেখো এবার তোমরা 5 5 ক্যান্সেল করে দাও, আর 3 দিয়ে তাহলে আমাদের 2-এর পাওয়ার 6 তো থেকেই যাবে, আর 7টা এখানে তো দেখতেই পাচ্ছ যে উপরে 3-এর পাওয়ার 7 আছে, আর নিচে একটা 3 আছে, তো আলটিমেট কী হয়ে যাবে, কাটাকুটি করলে 3-এর পাওয়ার 6 হয়ে যাবে, দেখো ফর্মুলা নাম্বার 2, ওকে। তো এটা হয়ে যাওয়ার পর তারপরে কত হয়ে গেল 6x, ওকে। এবার এখানে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, আমাদের রুল নাম্বার 9। রুল নাম্বার 9টা কি, যে আমার a এর পাওয়ার m আছে, b এর পাওয়ারও m আছে, আর তাদের মধ্যে গুণ আছে, তো আমরা না কি করতে পারি, যে a যেহেতু পাওয়ারটা কমন আছে, তো পাওয়ারটা আমি এইভাবে কমন দিয়ে দিতে পারি, বুঝতে পারছো, যে a এর পাওয়ারও m, b এর পাওয়ারও m, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে a b এর পাওয়ার m করে দিলাম, ঠিক আছে না। দেখো এখানে 2-এর পাওয়ারও কত 6, 3-এর পাওয়ারও 6, তো একটা কাজ করো না, 2 গুণন 3 করে দাও আর হোল পাওয়ার 6 করে দাও, ক্লিয়ার। তাহলে এখানে কত হয়ে গেল আমাদের 6 হয়ে গেল ভিতরে, আর পাওয়ার হয়ে গেল 6, আর এদিকে হয়ে গেল 6-এর পাওয়ার এক্স আছে, তাই না। তো আলটিমেট ফাইনাল অ্যান্সার কী আসবে আমাদের, এবার দেখো আমাদের ফর্মুলা নাম্বার 8টাকে দেখো, যখন বেস একই থাকে তখন পাওয়ার কি হয়ে যায়, পাওয়ার ইকুয়াল হয়ে যায়, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল, এক্সের ভ্যালু আমাদের হয়ে গেল 6, বুঝতে পারলে, ক্লিয়ার, ওকে। তো এই ফর্মুলা যে আমি যে 9টা আমাদের হয়ে গেল, এই জিনিসটা কিন্তু পুরোটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা মানে বেশ ভালোভাবে অঙ্কগুলো কিন্তু পরীক্ষা করতে পারবে খুব সহজেই। আর যদি এগুলো মনে না থাকে তো সূচক বেসড যে সমস্ত সিম্পলিফিকেশন অঙ্ক থাকবে সেগুলোতে কিন্তু তোমাদের একটু ডিফিকাল্টি হতে পারে, ক্লিয়ার, ওকে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো কী বলেছে, যে আমাদের সিম্পল রুট করতে বলেছে, এখানে কোনো ব্যাপার নেই, সিম্পল তোমাদেরকে রুট করা জানলেই হলো, ওকে। দেখো তো আমাদেরকে বলেছে 1500 রুট করতে, প্লাস কত থাকছে 441, তো 441 মানে হচ্ছে কার স্কোয়ার, 21-এর স্কোয়ার, বা 441-এর রুট কত 21, তো 21 করে দিলাম। তো অ্যাটলিস্ট তোমাদের রিকোয়ারমেন্ট কি, তোমাদেরকে 1 থেকে 30 অবধি তোমাদের স্কোয়ারগুলো জানতেই হবে, ওকে। 1 থেকে 1 to 30, 30, তারপরে 30 থেকে তোমরা রুল ইউজ করতে পারো, কেমন আমি দেখাচ্ছি কীভাবে তোমরা বর্গমূল করতে পারো বা স্কোয়ার করতে পারো, ওকে। তো এখানে কত হলো 1521, দেখো 1521 কার স্কোয়ার হতে পারে, ওকে। তো দেখো যদি আমি আমাদের 37-এর স্কোয়ার করি তো এককের স্থানে কত থাকবে 9 থাকবে, 47-এর স্কোয়ার করলে এককের স্থানে 9 থাকবে, ওকে। 49-এর স্কোয়ার করলে 40-এর স্কোয়ারই তো 1600 হয়ে যায়, তো 49-এর স্কোয়ার 1600-এর বেশি হবে, তো সিও হতে পারে না, তার মানে অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। তো অপশন টেস্টের মাধ্যমে তো ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু 1521-এর যদি আমরা রুট করতে চাই তো কিভাবে রুট করতে হয়, রুট করার নিয়মটা কি, রুট কিভাবে করতে হয়, তো চলো রুট করার নিয়মটা একটু তোমরা এখানে দেখে নাও, যে 1521-এর যদি আমি রুট করি তোমাদের কাজ হচ্ছে তোমরা 1521-কে এভাবে ভাবো, দুটো পার্টে করে দাও,
আচ্ছা, এবার দুটো পার্টে করার পর আচ্ছা বলো তো 1 থেকে শুরু করে 9 অবধি কোন সংখ্যাগুলোর স্কোয়ার করলে শেষে 1 আসে? 1 এবং 9 এর স্কোয়ার করলে 1 আসে। তার মানে 1521 যে সংখ্যাটির স্কোয়ার সেই সংখ্যাটির শেষে কত থাকবে? 1 অথবা 9। ক্লিয়ার? ওকে। এবার আমাদের সামনে আরেকটা সংখ্যা প্রয়োজন, কেমন? 15। এই 15টা এটা স্টেপ বাই স্টেপগুলো মনে রাখবে, ওকে? এবার 15 কার কার স্কোয়ারের মাঝখানে? 15 হচ্ছে আমাদের 3-এর স্কোয়ার দ্যাট ইজ 9 আর 4-এর স্কোয়ার দ্যাট ইজ 16। তো এর মাঝামাঝি থাকছে। তো তোমরা একটা কাজ করো, এই যে ছোট সংখ্যাটা সেই ছোট সংখ্যাটাকে এখানে বসিয়ে দাও, হয়ে গেল। এবার তাহলে আমাদের অ্যান্সার হয় 31 হবে নতুবা 39 হবে। এবার ডিসাইড করব কিভাবে? এই যে 3 এবং 4 দেখলে এই 3 আর 4কে গুণ করে দাও। 3 আর 4কে গুণ করে দিলে হচ্ছে কত? 12। ওকে। আর আমাদের সংখ্যাটা কত ছিল এখানে? 15। তো 15 হচ্ছে 12 থেকে বড়, তাই না? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বড় সংখ্যাটি। ক্লিয়ার? না বুঝলে একবার রিউইন্ড করে শুনে নিও, ওকে? আর যদি তোমাদের এই ধরনের ক্যালকুলেশনের ভিডিও প্রয়োজন হয়, রুট বের করার বা কীভাবে ঘনমূল, রুট, স্কোয়ার, এগুলো শর্টকাট যে নিয়মগুলো আছে, তাহলে আমি একটা সেপারেট ভিডিও করে সেখানে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওকে, চলো। আর এই ক্লাসের সলভ পিডিএফটি পেতে তোমরা আমার দেখো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো। আমি সেই সলভ পিডিএফটি এই ক্লাসের এবং প্রত্যেকটি ক্লাসের সলভ পিডিএফটি সেই গ্রুপে শেয়ার করে দেবো। ওকে, ক্লিয়ার? টেলিগ্রাম গ্রুপে। গ্রেট। তো চলো পরের অঙ্কটি দেখো। এই অঙ্কটি থেকে কী বলেছে যে আমার 729-এর 4 রুট করতে বলেছে, ঠিক আছে? আর এখানেও 4 রুট করতে বলেছে, কিউব রুট না। তো এই কথাটার অর্থ কি? আমি একটু আগে বলেছিলাম, তোমরা একটা কাজ করো, এখানে দেখো রুল নম্বর 4 অ্যান্ড 5 দেখো। রুল নম্বর 4 অ্যান্ড 5কে যদি দেখো তাহলে আমি বলতে পারি যে 729-এর পাওয়ার যদি 4 রুট থাকে এখানে, তার কথার অর্থ হচ্ছে পাওয়ার 1/4। আর 9-এর পাওয়ার কত? 1/4। ক্লিয়ার? ওকে। তো এবার যেমন এই অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানে এই রুলটা দেখতে পাচ্ছ 9 নম্বর। তোমার 10 নম্বর একটা রুল তোমরা নোট করে নাও যে a টু দি পাওয়ার m আমি যদি দেখি বাই a টু দি পাওয়ার b টু দি পাওয়ার যদি m দেখি, তো আমি কী করে লিখতে পারি? যেহেতু পাওয়ার একই, তো আমি এটাকে হোল পাওয়ারে কনভার্ট করে দিতে পারি। তার মানে আমার এখানে কত হয়ে গেল? 729/9-এর হোল পাওয়ার আমি করে দিলাম। ওকে, 10 নম্বর রুল দিয়ে করছি। ওকে, তো এই মার্কগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, 10 নম্বর রুল দিয়ে করছি। তো 1/4 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? 81। তো 81-র পাওয়ার 4। আর 81 মানে কি? 81 মানে হচ্ছে 3-এর পাওয়ার 4 মানে 81। তোমরা ভাগ করে দেখতে পারো। 81কে যদি আমি ভাঙি, 3 27 আর 3 9 হয়ে গেল। তো 81 মানে হচ্ছে 3-এর পাওয়ার 4। ক্লিয়ার? তো আর বাইরে তো পাওয়ার 4 1/4 থাকছেই। তো এবার আমাদের ফর্মুলা নাম্বার দেখো 3 অনুযায়ী কি, যে যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন পাওয়ারে কী হয়ে যায়? গুণ হয়ে যায়, রাইট? তো আমাদের কত হয়ে গেল? অ্যান্সার কত হয়ে গেল? 3-এর পাওয়ার 1 দ্যাট ইজ 3, তাই না? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। ক্লিয়ার? কোনো ডাউট? আশা করি কোনো ডাউট থাকবে না। ওকে, নেক্সট অঙ্ক। 1 সেকেন্ড, আমরা নোটগুলোকে কপি করে নিই। ওকে, কপি করে পরের শিটে নিয়ে যাই, তো আমাদের ইউজ করতে পারবো আমরা। ওকে ওকে, তোমাদের সুবিধার্থে। আমার তো মনেই আছে সব, তো তোমাদের সুবিধার্থে। ওকে ওকে, গ্রেট। এবার এই কোশ্চেনটাতে দেখো। তো এই কোশ্চেনটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে 6 মানে 625 মানে 625-এর পাওয়ার কত আছে? 0.25। আর এখানে 625-এর পাওয়ার কত আছে? 0.50। তো আমরা যদি রুল নাম্বার 9 দেখি, যেহেতু আমাদের বেস একই, ঠিক আছে, বেস একই, তো আমরা একটা কাজ করতে পারি, তাই না? যে না, এখানে পাওয়ার একই, সরি এখানে না, এটা রুল নম্বর 9 বলছি না, যে রুল নম্বর যদি 1 দেখি, যখন আমাদের বেস একই থাকে পাওয়ারগুলো আমরা কি করতে পারি? যোগ করতে পারি, তাই না? তো আমরা কি করে দিলাম? 625-এর পাওয়ারগুলো কি হয়ে গেল? যোগ হয়ে গেল। আচ্ছা, যোগ করে দিলাম। তো পাওয়ার কত হয়ে গেল? অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেল 0.75। ক্লিয়ার?
ওকে, আচ্ছা এবার 0.75 মানে কি এই কথাটা আমাদেরকে বুঝতে হবে, তাহলেই কিন্তু আমাদের মানে প্রবলেম সলভ হয়ে যাবে। নতুবা আরেকভাবে ভাবতে পারো, তোমরা একটা কাজ করো 0.75কে রেখে দাও, অনেকভাবে করা যায়, অনেকভাবেই ভাবা যায়, তো সেভাবে যাচ্ছি না। ওকে, তো একটা সিম্পলি কাজ করি আমরা, যে 625 কি, 625 হচ্ছে অ্যাকচুয়ালি 25-এর স্কোয়ার, তাই না, 25-এর স্কোয়ার। ওকে, অথবা এইভাবে যদি ভাঙি, 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার, আর 25 মানে 5-এর স্কোয়ার, দ্যাট ইজ 5-এর পাওয়ার 4 হচ্ছে আমাদের 625-এর ভ্যালু। তো 5-এর পাওয়ার 4 করে দিলাম 625-এর জায়গায়, আর পাওয়ারে কত থাকছে, 7.5 থাকছে। ওকে, তো এবার আমার রুল নাম্বার দেখো, রুল নাম্বার 3 অনুযায়ী আমাদের কী হয়, পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন কি হয়, 3 অনুযায়ী পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তো পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তো আমার কি হলো, 4-এর সঙ্গে 0.75 গুণ হয়ে গেল। তো 4-এর সঙ্গে 0.75 গুণ হয়ে গেলে আমার কত হয়ে যাচ্ছে, 3। ওকে, তো 5-এর পাওয়ার 3 মানে 5-এর কিউব কত হয়ে গেল, 125। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। ক্লিয়ার? দেখতেই পাচ্ছ যে পুরো আমাদের যে আমি এখানে যে নোটসটা তোমাদের দিয়েছি, সবগুলো অঙ্কই কিন্তু এই কনসেপ্টগুলোর উপরই হচ্ছে। ওকে, তো তোমরা বারবার প্র্যাকটিস করে নেবে, তাহলে আমি মনে করি না এই ধরনের সিম্পলিফিকেশনের কোনো অঙ্ক থাকলে তোমাদের আর কোনো অসুবিধা হবে। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো চলো পরের অঙ্কটি দেখো। ওকে, 1 সেকেন্ড। তো হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, যে পি বাই কিউ এর পাওয়ার কত দেওয়া আছে, x-3। ওকে, আর কিউ বাই পি দেওয়া আছে কত, x-15। ওকে, গ্রেট। এবার এবার আমাদের যে ব্যাপারটা দেখো, আমাদের ফর্মুলা নাম্বার যদি তুমি একটা দেখো, কোথায় গেল আমাদের ফর্মুলা নাম্বারটা, হ্যাঁ, যদি ফর্মুলা নাম্বার 8 দেখো, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে। আর একটা কাজ করো, যদি ফর্মুলা নাম্বার 6 অথবা 7 তোমরা নোট করো। দেখো, p/q পাওয়ার আছে কত, x⁻3। ওকে, আমি যদি এই যেমন কে যদি আমি 1/x লিখি, সেটা কিন্তু ইকুয়াল না, কিন্তু এক্সের পাওয়ার 1/x ইকুয়াল, বুঝতে পারলে? অথবা আমি যদি বলি যে এক্সকে আমি উল্টিয়ে লিখতে চাই 1/x আকারে, তাহলে কি এটা ইকুয়াল হবে? না, ইকুয়াল হবে না। কখন ইকুয়াল হবে? যখন এখানে পাওয়ার -1 হবে। অথবা আমি এভাবে উল্টোভাবে লিখতে পারি যে এক্সের পাওয়ার -1 হলে আমার x/1/xকে আমরা x⁻1কে 1/x আকারে লিখতে পারি। মানে সোজা কথা বুঝে নাও যে আমি q/p-কে p/q এর আকারে লিখব। তাহলে পাওয়ারে কি চলে আসবে? পাওয়ারে একটা মাইনাস চলে আসবে। ক্লিয়ার? এতটুকু জাস্ট মনে রাখবে। দেখো এখানে এই 6 এবং 7 নাম্বার যে রুলটা আছে সেটা ফলো করো। আমি উল্টিয়ে লিখতে চাই, তাহলে পাওয়ারে কি চলে আসছে, মাইনাস। ঠিক আছে, এবার ফর্মুলা নাম্বার আমাদের 8 নোট করো। ক্লিয়ার? ফর্মুলা নাম্বার 8 নোট করো। যখন আমাদের বেস একই থাকে তখন কি হয়ে যায়, পাওয়ার একই হয়ে যায়। তোমাদের কিন্তু এই অঙ্কটিতে যে ক্রুশিয়াল কনসেপ্টটুকু আছে, এটাই হচ্ছে কিন্তু কনসেপ্টটুকু, এই যে পাওয়ারটাতে আমি মাইনাস কেন লিখলাম, এইটুকু জায়গায় তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এটা থেকে তোমরা কোন জায়গা থেকে নোট করবে, দেখো কোশ্চেন নাম্বার 6কে, রুল নম্বর আমাদের 6 এবং 7কে ফলো করবে। ওকে, এবার আমাদের রুল নম্বর কত নম্বর থাকছে, যে রুল নম্বর 8। ওকে, রুল নম্বর 8 কি, যখন বেস একই থাকে, দুই পাশে ইকুয়ালের দুই পাশে যখন বেস একই থাকে তখন কি হয়ে যায়, তখন পাওয়ারগুলো একই হয়ে যায়। তো পাওয়ারগুলো আমি একই করে দিলাম। ওকে, ক্লিয়ার? দেখো 8 নম্বর রুলেও ঠিক তাই বলছে। ওকে, তো এবার কত হয়ে গেল, x-3, আর এদিকে কত হয়ে যাচ্ছে, -x + 15, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 2x ইকুয়াল টু হয়ে গেল কত, 18। তো x ইকুয়াল টু কত হয়ে গেল, 9। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন ডি। কারো কোনো ডাউট থাকার কথা না, তো রিউইন্ড করে দেখে নিতে পারো ভিডিওটি। ওকে, তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও জানাতে পারো, আমি তোমাদেরকে সলিউশন প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, হ্যাঁ, এই কোশ্চেনটাতে দেখো, তো আমি এবার আর তোমাদের ডিটেলসে না বুঝিয়ে তোমাদেরকে ডাইরেক্ট বাস রুল নাম্বার আমি বলে দিয়ে আমি অঙ্কগুলো করে দিচ্ছি। তো আমরা দেখো এবার একটু স্পিড করছি, যে যখন বেস একই থাকে তখন আমরা কি করতে বলি, পাওয়ারগুলো যোগ করতে পারি। তো পাওয়ারগুলো আমাদের কত হয়ে গেলো, 0.25 হয়ে গেল, 625-এর পাওয়ার। ওকে, তো এখানে 25 থাকছে, 25-এর পাওয়ার কত, আমরা এক্স ধরে নিলাম, আর 25-এর পাওয়ার এখানে কত দেওয়া আছে, 25-এর পাওয়ার দেওয়া আছে -3/2। ক্লিয়ার? ওকে, তো এই 625 মানে কি, 625 মানে হচ্ছে 25-এর স্কোয়ার। ওকে, 25-এর স্কোয়ার, 625কে লিখলাম, আর বাইরে তো 0.25 আছেই। ওকে,
আর এই দিকে আমরা 25-এর পাওয়ার আমি এক্স ধরে নিয়েছি, এক্স যেহেতু আমাদেরকে বের করতে বলেছে। ওকে, তো পাওয়ারে আমাদের কি হয়ে যাবে, যখন বেস একই থাকে, দেখো আমাদের রুল নম্বর 1 দেখো, বেস যখন একই থাকে। আর এই দিকের যে কাজটা করলাম সেটা রুল নম্বর তোমরা দেখতে পারো কোথায়, রুল নম্বর 3। ওকে, তো এখানে পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের এখানে কত হচ্ছে, যে 25-এর পাওয়ারে এবার রুল নম্বর 3 দেখো, যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে এখানে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে 0.5 হয়ে গেল। আর এইদিকে কত হয়ে যাবে, 25-এর পাওয়ার কত, এক্স মাইনাস 3/2 হয়ে গেল। ক্লিয়ার? আর যখন আমাদের বেস একই থাকে, এবার রুল নাম্বার কত দেখবে, এবার রুল নাম্বার 8 দেখো, যখন বেস একই থাকে তখন কি বলতে পারি, যে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বেসগুলো হটে গেল, পাওয়ারগুলো আমাদের কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে? ওকে, তো আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, যে কত হয়ে যাচ্ছে 0.5, আর 3/2 মানে কি, 3/2 মানে হচ্ছে 1.5, তো 1.5 যোগ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 2। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। তো দেখতে পাচ্ছ কীভাবে দ্রুত করতে পারি, যদি আমাদের এই ফর্মুলাগুলো আমাদের মনে থাকে, ফর্মুলা বলবো না, এই যে বেসিক রুলগুলো, সেগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সহজেই তোমরা ইন্ডাইসেসের রিলেটেড যে সমস্ত তোমাদের সিম্পলিফিকেশন অঙ্ক থাকবে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে। ওকে, চলো, তো তো এবার পরের যে 11 নম্বর টাইপে, তো আমাদের এই রুলগুলোর খুব বেশি ইউজ নেই, কিন্তু কিছু টেকনিক্স যেগুলোকে আমরা করণীয় নিরসন বলি, সেই ধরনের কিছু কনসেপ্ট আমাদের মনে রাখতে হয়। ওকে, তো দেখো এখানে বলেছে যে একটু হয়তো অন্যরকম হবে অঙ্কটা তোমাদের জন্য, তো তারপরে একটু দেখে নাও যে কি বলেছে, যে রুট ওভার, আমাদের রুট তো আছেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, তো এই যে রুট 12 মাইনাস √8, আমি একটু ইন্ডিভিজুয়ালি আলাদা করে তোমাকে করে দেখাচ্ছি। ওকে, তো এখানে √12 আর √8কে নিয়ে যদি তোমরা ভাবো তাহলে কি হবে, দেখো √12 মানে হচ্ছে √4 ইন্টু √3। ওকে, তো সোজা কথায় লিখলে কি হচ্ছে, আচ্ছা এটা আমি একটু ভেঙে লিখি, √4 ইন্টু √3, আর যদি আমরা 8কে লিখি তাহলে √4 ইন্টু √2। ওকে, তো রুটের ভিতরে গুণ হয়ে যায়। ওকে, তো কোন কনসেপ্ট অনুযায়ী, যে আমাদের এই কনসেপ্ট 9 নম্বর কনসেপ্ট অনুযায়ী, সবার মাথায় পাওয়ার একই, রুট মানে পাওয়ার কি, হাফ, তো পাওয়ার তো একই আছে, এখানে 4-এর মাথায় পাওয়ার কত আছে, 4-এর মাথায় পাওয়ারও হাফ আছে, আর 3-এর মাথায় পাওয়ারও হাফ আছে, তো ভিতরে গুণ হয়ে যাবে, তো ঠিক আছে না, তো এইভাবে আমরা ভাঙতে পারি। ক্লিয়ার? তো এখান থেকে আমাদের কমন কত যাচ্ছে, √4 কমন যাচ্ছে, তো আলটিমেট কি পড়ে থাকছে, √3 মাইনাস √2। ক্লিয়ার? ওকে, তার মানে আর √4 মানে কি, তোমরা তো 2 জানোই, তো এই যে পুরো টার্মটা দেওয়া ছিল, এই টার্মটার কথার অর্থ হচ্ছে √2 ইন্টু √3 মাইনাস √2। ওকে, ওকে, এবার এবার এটা একটা টার্ম গেল। এবার পরের টার্মটা দেখো, পরের টার্ম হচ্ছে আমাদের নিচের হরের যে জিনিসটা আছে সেটা নিয়ে একটু ভাবি, চলো। আচ্ছা, 24 মানে কি, 24 মানে হচ্ছে দেখো তোমরা যদি ভাঙো, যে 4 ইন্টু √6 আমরা 24 বলতে পারি, তাই না? তো আর √4 মানে কি 2। ওকে, আর √6 মানে কি √3 √2। তো 5 প্লাস, আমি √24কে তাহলে ভাঙলে কীভাবে লিখতে পারবো, √3 √2। আচ্ছা, এটা তো অনেকের জন্য একটু কঠিন মনে হতে পারে, তো দেখে নাও, জাস্ট দেখে নাও, যদি কোনো মানে বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে। এবার 5কে আমি কিভাবে লিখতে পারি, 5 হচ্ছে দেখো √3 এর যদি স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, হ্যাঁ না? তোমরা এখানে রাফটা দেখো, যে √3 যদি স্কোয়ার করা যায় তাহলে কি হয়, 3 হয়ে যায়, আবার √2 এর মানে স্কোয়ার করলে তো রুট উঠে যায়, তাই না? তো আমি দেখো 5কে এইভাবে লিখি। আচ্ছা, 5কে আমি প্রথমে ভেঙে লিখি, 3 প্লাস 2, তো আমাদের পুরো সমীকরণটা ঠিক দেখতে এইরকম হয়ে গেল, মানে এই সমীকরণটা না, সংখ্যাটায় দেখতে এরকম হয়ে গেল। আবার 3কে আমি কিভাবে লিখতে পারি, যে √3 এর স্কোয়ার আকারে লিখতে পারি, √3 এর স্কোয়ার আকারে লিখতে পারি। আচ্ছা, এবার দেখো যে পুরো জিনিসটা কি হয়ে গেল, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার, মানে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রের মতো হয়ে গেল, a² প্লাস b² প্লাস 2ab, এই ফর্ম্যাটে চলে আসলো। বুঝতে পারলে? তো তাহলে এই যে পুরো অঙ্কটা দেওয়া আছে সেটা কীভাবে মানে ভেঙে করা আছে তোমরা বুঝতেই পারছো। ওকে, এবার আমরা চলো ডাটাগুলো পুট করি, যে ডাটাগুলো বের করলাম। আচ্ছা, তো রুট আছে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তো আমাদের প্রথম যে ডাটাটা আছে 12 মাইনাস √8, সেটার ভ্যালু কত আমরা বের করে রেখেছি, সেটার ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2 ইন্টু 2 গেল। আর এখানে হচ্ছে √3 প্লাস √2 তো আছেই, আর নিচের যে ডাটাটা সেটা হচ্ছে আমাদের √3 প্লাস √2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এবার
এবার যদি পরের লাইনে আমরা করি অঙ্কটা, তো কি হচ্ছে যে দেখো এখানে √3 দিয়ে √3 + 2 1 দিয়ে √3 + 2 1 কেটে গেল। তো আমার এখানে কত হয়ে গেল, একটা 1 পড়ে থাকলো, তাই না? তো এই 2 কেটে গেল, গিয়ে কয়টা পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। ওকে, মানে অ্যাকচুয়ালি কেটে গেল অর্থাৎ অর্থ কি? আচ্ছা, কেটে গেলে বললে ভুল হয়। আচ্ছা, কেটে গেল বললে ভুল হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, নিচে √3 + 2 দুটো আছে আর উপরে একটা আছে, তাহলে আলটিমেট কি হবে? আলটিমেট হবে যে নিচে একটা পড়ে থাকবে। কি পড়ে থাকবে? একটা √3 + √2 পড়ে থাকবে। কেন? কারণ এই যে এই জিনিসটা পাওয়ার কত, কিছু নেই মানে 1 আছে, তো এখান থেকে একটাকে বিয়োগ করে দেবে, তাই না? 1কে বিয়োগ করে দেবে, তো বিয়োগ করে আলটিমেট কটা পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। ক্লিয়ার? ওকে। এবার পরের লাইনে আমরা তাহলে লিখছি। এবার এখানে দেখো আমাদের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমাদের এখানে করণী নিরসন করা। করণী নিরসন করার বুদ্ধিটা কি? এখানে বলেছি করণী নিরসন করার নিয়মের ক্ষেত্রে এই ধরনের যদি কোনো অঙ্ক দেখো, তাহলে তোমাদের জাস্ট নিচের যে জিনিসটা আছে, নিচে কত আছে? √3 + √2। তো তোমরা একটা কাজ করো, √3 - √2 দিয়ে গুণ করে দাও। তো উপর নিচে √3 - √2 দিয়ে গুণ হয়ে গেল। ওকে, এবার উপরে তাহলে আমার কি হয়ে যাচ্ছে? উপরে হলো দেখো আমাদের √3 - √2 এর হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে √3 - √2 এর হোল স্কোয়ার হয়ে গেল। আর পড়ে থাকলো কত? √2 আটকে গেল। ঠিক আছে? আর নিচে কি হচ্ছে? a² - b² এর সূত্র হয়ে যাচ্ছে। দেখো a + b × a - b। তো a² - b² মানে কত হয়ে যাচ্ছে? √3 এর হোল স্কোয়ার -√2 এর হোল স্কোয়ার। দ্যাট ইজ আমাদের নিচে কত হয়ে গেল? 1। ওকে, নিচে কত হয়ে গেল? নিচে দেখো √3 এর স্কোয়ার করলে কত হয়? √3 এর স্কোয়ার করলে 3 হবে, তাই না? 3 হবে। এই যে এখানে করে দেওয়া আছে। তো নিচে আমাদের কত হয়ে গেল? 1। আর উপরে কি পড়ে থাকলো? আমাদের নিচে কিছু 1 হয়ে গেল, তো 1 মানে বাদ দাও। তো আমাদের আলটিমেট কত পড়ে থাকলো? √2 আর √3 - √2 গুণ করে দিলে কত হচ্ছে? √6 - √4 বা √6 - 2। ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 3। ক্লিয়ার? তো একটু হয়তো কারো ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হবে, বা প্রথমবার। তো ইগনোর করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ওকে। তো চলো কোশ্চেন নাম্বার 12 দেখো। কোশ্চেন নাম্বার 12-এ কী বলেছে? তো কোশ্চেন নাম্বার 12 আমাদের কনসেপ্ট থেকেই এসছে। তো আমরা এটাকে নোটসগুলোকে এখানে রেখে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, গ্রেট। 1 সেকেন্ড। হ্যাঁ, তো এবার আমরা যদি এই অঙ্কটা করি, তাহলে আমাদের কি যে 5-এর পাওয়ার কত আছে? 0.25। আর 125 মানে কি? 125 মানে 5-এর কিউব, তাই না? আর পাওয়ার তো 0.25 থেকেই গেল। আর 256, আচ্ছা 256 মানে কি বলো তো? 256 হচ্ছে 16-এর স্কোয়ার, তাই না? 16-এর স্কোয়ার। আর 16 মানে কি? 16 মানে 4-এর স্কোয়ার। আর এখানে হচ্ছে 4-এর স্কোয়ার। বা তোমরা ছোট করে যদি আরও ভাবতে চাও, ভাবতেই পারো। তো আমরা কিভাবে করব? আচ্ছা, একটা 4ই রেখে দিই, হ্যাঁ না? তো 4-এর পাওয়ার কত হয়ে গেল? 4। তো 256 মানে কি? 4। আর 4-এর পাওয়ার 4, আর বাইরে একটা কি আছে? 0.1 আছে। আর অনুরূপভাবে 256 মানে 4-এর পাওয়ার 4, আর কি হয়ে গেল? বাইরে কত হচ্ছে? 1.5। ক্লিয়ার? এবার আমরা দেখো পরের স্টেপে কি হচ্ছে? 5-এর পর 0.25 থেকে গেল। এবার এখানে কি হবে? পাওয়ারে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না? গুণ হয়ে যাবে। তো কত হয়ে যাবে? 5-এর পর 1 সেকেন্ড, 0.75 হয়ে গেল। ওকে, আর নিচে কত হয়ে যাবে? 4-এর পাওয়ার 0.4, আর এখানে কত হয়ে যাবে? গুণন 4-এর পাওয়ার, দেখো এখানে গুণ হয়ে যাবে, তাই না? গুণ হয়ে যাবে, তো 4-এর পাওয়ার 0.60 হয়ে গেল। তো আলটিমেট আমাদের কত হয়ে গেল? এখানে উপরে 5-এর পাওয়ার 0.25 যোগ 0.75, আর এখানে 4-এর পাওয়ার কি হয়ে গেল? 0.40 প্লাস 0.60। তার মানে কি হয়ে গেল? 5-এর পাওয়ার হয়ে গেল 1, আর 4-এর পাওয়ার হয়ে গেল 1। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? 5/4। ক্লিয়ার? তো আমাদের সিম্পল কনসেপ্টগুলো থেকে কোনটা? প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে করলাম, যে এই জায়গাটুকু তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটুকু। ওকে, তারপরে কি বললাম? যে পাওয়ারের উপর মানে মানে কি হলো? যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, সেই কনসেপ্টটা করলাম। তারপরে এখানে যে যোগ করে দিলাম পাওয়ারগুলো, সেটা কোন কনসেপ্ট থেকে? আমাদের ফর্মুলা নাম্বার 1 থেকে হয়ে গেল। ওকে, তারপরে তো অঙ্ক হয়েই গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। তো যারা রুট বের করতে এখনও শেখোনি, বা হোমওয়ার্ক থাকবে কি? আচ্ছা,
আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকছে, অ্যান্সার কত হবে তোমরা জানিও আমাকে, অ্যান্সার কত হচ্ছে সেটা জানিয়ে অপশানে কমেন্ট বক্সে জানাবে। ওকে, কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর যদি রুট বের করার তোমার রিলেটেড রুট বা স্কোয়ার রুট বা কিউব রুট রিলেটেড তোমাদের ভিডিওর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সেও জানাবে। আমি একটা নতুন ভিডিও রেকর্ড করে সেখানে পুরো ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করে দেবো। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো পরের অঙ্কটিতে কোশ্চেন নম্বর 14টা আমরা কীভাবে করতে পারি। এটাও একটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো এটাও আমাদের করণী নিরসন বেসড একটা অঙ্ক। ওকে, তো করণী নিরসন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কারণ যেহেতু আমি সূচকের চ্যাপ্টার তোমাদেরকে করাইনি এখনও পুরোপুরি, তো কারো অসুবিধা থাকতে পারে, তো সূচকের একটা এক্সট্রা আলাদা ভিডিওতে সেখানে আলোচনা করব। তো জাস্ট করণীয় নিরসনের ক্ষেত্রে তোমরা এতটুকু মনে রাখো যে হরে আমাদের এই অঙ্কটিতে এই ধরনের যদি অঙ্ক থাকে, তো তোমরা যদি হরে কত আছে √3+1 আছে, তো তোমরা গুণ করবে কত দিয়ে, √3 - 1 দিয়ে, আর উপরেও তো সেম জিনিস দিয়েই গুণ হয়ে যাবে। ওকে, তো এটা হয়ে গেল। এবার যদি এটাকে সলভ করি, উপরে আমরা কি দেখতে পাচ্ছি, a + b a - b হোল স্কোয়ারের সূত্র, আর নিচে কি দেখতে পাচ্ছি, a² - b², ওকে, a² - b²। তো আলটিমেট আমাদের বাম দিকে কি হয়ে গেল, যদি আমি এটা সলভ করি, তো কত হয়ে যাচ্ছে, a² মানে হচ্ছে 3, b² মানে 1, আর 2ab। ওকে, ab মানে এখানে 1 হয়ে গেল, তাই না? আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 2। ক্লিয়ার? ওকে, আর আমাদের এইদিকে কত থাকছে, a + b √3, a + b √3। আচ্ছা, তো বাঁদিকে কত হচ্ছে, 4 - 2 √3। তো 1 দিয়ে গুণ আছে, সেখানে কোনো 1 নিয়ে ভাবার ব্যাপার নেই। তো a + b √3। তো আলটিমেট এখানে সলভ করলে কত হচ্ছে, 2 - √3, a + b √3। এবার দেখো বলছে a² - b² কত। যদি এবার আমি এটাকে ক্লিয়ার করে লিখছি, দেখো a - √3 আর a + b √3 আছে। তো একটা কাজ করো, এখানে যদি আমি এভাবে লিখি যে 2 এখানে প্লাস দিয়ে দিই, আর এখানে √3 মাইনাস নিয়ে নেই, তাহলে দেখো তো আমাদের এই যদি আমি দুটোকে তুলনা করি, তাহলে এর ভ্যালু কার মতো দেখতে, 2 এর মতো। আর এই যে √3 দেখছো না, √3 এখানে কি আছে, √3 সামনে এখানে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে b আছে। তো আমরা বলতে পারি যে এর ভ্যালু কত, 2 এর ইকুইভ্যালেন্ট, সমতুল্য, আর b এর ভ্যালু কত সমতুল্য, -1 এর সমতুল্য। এবার যদি a² + b² বের করি, তাহলে কত হয়ে যাবে, a² মানে 2 আর b এর স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 4 আর 1 কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো এইটুকু জায়গা বুঝতে পারলে? আরেকবার বলছি যে দেখো, আমরা জিনিসটাকে পুরো a + b √3 আকারে ভেঙে নিলাম। ওকে, আরেকবার দেখে নাও যে কি, যে আমার a + b √3 আকারে আমি যদি a + b √3 আকারে যদি আমি এই সংখ্যাটাকে ভাঙি, ঠিক আছে, তো আমার ছিল কত, 2 - √3 ছিল। তো এ এ আর 2 সমতুল্য হয়ে গেল। এই যে √3 জায়গাটুকু শুধু আমাকে ভাঙতে হবে, তাই না? তো আমি প্রথমে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দিলাম -1। তো বি এর ভ্যালু কত হয়ে গেল, দেখো বি এর জায়গায় -1 এর মতো √3 থেকেই যাচ্ছে, আর এর জায়গায় কত, 2 থাকছে, তাই না? তো এ মানে 2 আর বি মানে আমাদের কত হয়ে গেল, -1 হয়ে গেল। আর ফাইনাল অ্যান্সার কত হয়ে যাবে, a² + b² 5 হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা করতে পারি, জাস্ট নোট ইট ডাউন। আমি অসুবিধা থাকতেই পারে এই টাইপটিতে, কারণ পুরো ইন্ডাইসিসের কোনো ভিডিও করানো হয়নি এখনও। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে বলেছে 3-এর পাওয়ার কত আছে, এক্সের কিউব রুট আছে, আর এখানে 4-এর পাওয়ার কত আছে, এক্সের কিউব রুট আছে, আর 5-এর পাওয়ার কত আছে, এক্সের কিউব রুট আছে। ওকে, দেখো তো আমি তো একবারেই অ্যান্সারটা বলে দিতে পারি এটাতে, এমনটা না যে অ্যান্সার আমার জানা আছে বলে, কিন্তু না। দেখো এই অঙ্কটিতে আমাকে কি অবজার্ভ করতে লাগবে, যে তোমরা 3, 4, 5-এর মধ্যে কি কোনো সম্পর্ক জানো? 3, 4, 5-এর সম্পর্ক হলো 3, 4, 5 হচ্ছে ট্রিপলেট। কি ট্রিপলেট? ট্রিপলেট মানে কি, যাদের স্কোয়ার করে যোগ করলে তৃতীয় সংখ্যাটার, মানে যে প্রথম দুটো সংখ্যা হচ্ছে 3 আর 4, তো 3 আর 4-এর যদি আমি স্কোয়ার করে যোগ করি, তাহলে যে তৃতীয় নম্বর সংখ্যাটা আছে সেটার স্কোয়ার পাবো। পিথাগোরাসের যে রুলটা আছে না, পিথাগোরিয়ান ট্রিপলেট বলে এটাকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, সেটাই। তো 3, 4 হচ্ছে, 5 হচ্ছে সেই ধরনের সংখ্যা। তো আমি একটা অ্যাজাম্পশন করতে পারি যে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার = 5-এর স্কোয়ার। ওকে, তার মানে আমার এটা কখন দেখতে হবে,
যখন এখানে 2 থাকবে এই ধরনের ইকুয়েশনটা কখন হবে, যখন পাওয়ার কত থাকবে 2। তার মানে এই যে তোমার মাথায় যে ঘাতটা আছে সব জায়গায় তো একই আছে, তাই না? তো আমার এখানেও তো একই আছে। তার মানে কি বলতে পারি আমি, এক্সের যে কিউব রুট আছে সেটার ভ্যালু কত, এক্সের কিউব রুট যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে 2। তো এক পাশে কিউব রুট থাকলে ডান দিকে চলে গেলে কি হয়ে যায়, কিউব হয়ে যায়। তো আমার এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। গ্রেট। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সিম্পলিফিকেশনের টাইপ মানে পার্ট 3 ভিডিও, যেটা আমাদের সূচক বেস্ট, তো কভার হয়ে গেল। তো হোপ যারা এখনও পার্ট 1 ভিডিও, পার্ট এবং 2 ভিডিও এই সিম্পলিফিকেশন বেস সেটা দেখোনি, সেটা দেখে নিও। সেখানেও অনেক হেল্পফুল কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমাদের জন্য স্কোর বুস্টিংয়ের জন্য খুবই হেল্প করবে। আর এই কোশ্চেনটার অ্যান্সার তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কীভাবে করলে। ওকে, তো চলো তাহলে আজকে ক্লাস শেষ করা যাক। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।